নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব খারাপে দেখলে বেগানা। মা বোন, ইমান আমল সব খারাপে দেখলে বেগানা। আল্লাহ কোরআন বলছে, হে পুরুষ, আর-রিজালু কাওয়ামুন আলান নিসা। সারা পৃথিবীতে যত নারী আছে, এই নারীদের গার্জেন আল্লাহ পুরুষকে বানিয়েছে, নেতা আল্লাহ পুরুষদের বানিয়েছে। পুরুষেরা হুকুমতি চালাবে, নারীরা পুরুষদের অধীনস্থে বাস করবে। তোমরা নারীদেরকে তোমরা চালাবে, নারীরা তোমাদের জীবন সঙ্গী হয়ে চলবে, তোমার অধীনস্থে তোমাদের মেয়েরা চলবে। প্রশ্ন হলো, তুমি নেতা কেন? তুমি পুরুষ কেন? তোমাকে গার্জেন বানানো হলো কেন? কেন কেন? তুই কারণ পুরুষদেরকে আল্লাহ কোরআনে বলেন, এক নাম্বার কারণ হলো ওয়াবিমা আনফাকু মিন আমওয়াল। ইনকাম করার দায়িত্ব আল্লাহ পুরুষকে দিয়েছে, আর বলেছে খরচা করো তোমার নারীদের পেছনে। ইনকাম করবে কে? রোডে পুরে ফেরি করবে, মুনিশ কাটবে, লেবার হবে, দিল্লি বোম্বাই কাজে যাবে কে? পুরুষেরা। কেন কেন কেন? তোমাদের ইনকামের টাকাগুলো নারীদের পেছনে খরচা করা, ইনকামের দায়িত্ব পুরুষের। এজন্য পুরুষকে পুরুষ বলা হয়। এখন আমরাই তো ইনকাম করি, ঠিক আছে। স্ত্রীকে দেখেন 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 পাউডার কিনে দেই আমরা, শ্যাম্পু কিনে দেই আমরা, সাবান কিনে দেই আমরা, ভাই দেন কি দেন না? জামা কাপড় কিনে দেই আমরা, মেকআপ কিনে দেই আমরা। সত্য করে বলেন, আমার স্ত্রী আপনার স্ত্রী আমাদের জন্য মেকআপে সাজে? মেকআপ কিনে দিই আমরা, সুনু তেল পাউডার শ্যাম্পু কিনে দিই আমরা, আর আমাদের বউ দেখে মজা মারে রাস্তা টুকটুকি বলা, ঠিক না? বলে, কারণ আমার স্ত্রীটা আমার জন্য সাজে না গো, আপনার স্ত্রী আপনার জন্য সাজে না। যেদিন খালাতো ভাইয়ের বাড়ি যাবে দেখবেন দামি দামি কাপড় পরবে, সুন্দর জামা, আর যেদিন আপনি বাড়িতে থাকবেন ছিঁড়ে জামা পরে থাকবেন, ঠিক না? সাজে না, এটা দুঃখের কথা। দ্বিতীয় নম্বর, পুরুষ তুমি পুরুষ কেন? আল্লাহ বলেন, হে পুরুষের দল, তোমার অধীনে 4টা মেয়ে বসবাস করে। তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী, তোমার মা। যদি নারীরা তোমাদের অধীনস্থে বাস করতে করতে গুনাহ করে, কিয়ামতের দিন ও একলা জাহান্নাম যাবে না, তোমাকেও সঙ্গে করে জাহান্নাম নিয়ে যাবে। এজন্য পুরুষ তুমি পুরুষ, তুমি 4টা নারীকে কন্ট্রোল করো, 4টা নারীকে তুমি হেফাজতে রাখো, 4টা নারীকে শাসন করে চলো, নচেত মরার পর পুরুষ তোমাকেও জাহান্নাম যেতে হবে, তোমার বাঁচার উপায় রবে না। আবার মেয়েদেরকে বলে, এ মেয়েরা, আপনারা মেঘালয় গেছেন? কেউ মেঘালয়? কেউ মেঘালয় যাননি? মেঘালয় জান, আসামের পাশে একটা ছোট্ট স্টেট, তার নাম মেঘালয়। ওই মেঘালয়ে বেশিরভাগ আছে খাসিয়া। খাসিয়া অ্যাকচুয়ালি খাসিয়া বললে আপনারা বুঝবেন না, ওরা হলো খ্রিস্টান। ওরা কি? খ্রিস্টান, যাকে ওদের আঞ্চলিক ভাষায় বলে খাসিয়া। এবার দেখেন ওদের রীতিনীতি কেমন জানেন? আমরা বিয়ে করলে বউ নিয়ে আসি তো, আর ওরা বিয়ে করলে শ্বশুর বাড়ি চলে যায়, ঘর জামা। এবার আপনারা রাজমিস্ত্রি কাজ করেন, লেবার, ধান কাটেন, মনিশ কাটেন, দোকান করেন, সাইকেল চালান, লেবারি করেন, ফ্রি করেন,
আর ওদিকের ছেলেরা করে না, লেবার হবে মেয়ে, রাজমিস্ত্রি করবে মেয়ে, মুনিশ কাটবে মেয়ে, ধান কাটবে মেয়ে, দোকান করবে মেয়ে, সব বাইরে মেয়েরা খাবে, আর ঘরে থাকবে ছেলেরা। ছেলেদের পেশাবখানা পায়খানা সাফ করা, রান্না করা, ঘরের কাজ ছেলেরা, বাইরের কাজ এরা। খ্রিস্টানদের কালচার। আল্লাহ কোরআন বলছে সূরা আহজাব, আবার সেই সূরা 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত সূরা আহজাব বলেন, আমি আপনাকে দেখিয়ে দিয়ে যাব। আল্লাহ বলেন অকরনা, এই আয়াতটা শেষ, আর আয়াত করব না। এরপর একটা হাদিস বলে আমি দুয়ার দিকে যাব। শুনেলেন আল্লাহ কোরআনে মেয়েদেরকে কি বললেন? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে ডাঙ্গা পাড়ার বেটিরা, হে গোয়ালনাগরার মায়েরা, আল্লাহর কোরআন বলেন মেয়েরা জাহিলি যুগের মেয়েদের মত, পতনতার যুগের মেয়েদের মত, ওই ইহুদি খ্রিস্টানদের মত রূপ সৌন্দর্য পদার্পণ করে তোমরা রাস্তাঘাটে বের হবে না। আল্লাহ মেয়েদেরকে বলে ইহুদিদের মতন বাইরে তোমরা যাবে না। বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে থাকো। নারীকুল তোমাদের ঘরের ভিতরে থাকবে, নারীরা ঘরের জিনিস আর পুরুষেরা বাইরের জিনিস। পুরুষেরা বাইরে থাকবে, নারীরা ঘরের ভিতরে থাকবে। আল্লাহ বলেন বুয়ুতিকুন্না, তোমরা যদি বাইরে চলে যাও জাহিলিয়াতের মত, অজ্ঞতার যুগের মেয়েদের মত তোমরা যদি বাইরে চলে যাও, আল্লাহ তোমাদের জান্নাতে দিবে না, পাবে না, পাবে না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। নারী থাকবে বাড়ির মাঝে, বাহির হবে না। আল কোরআনের সহি হাদিস পড়ে দেখো না। খুব জরুরি বলবে কথা, খুব জরুরি বলবে কথা, আড়াল তাকিয়া ইমান আমল সব খারাপে দেখলে বেগানা। ইমাম ইমান আমল সব খারাপে দেখলে বেগানা। তাহলে নারীরা কোথায় থাকবে ভাই বলেন? বাড়িতে থাকবে। একটা উদাহরণ দিব, আয়াতের শেষ মর্মটা আপনি বুঝতে পারবেন। ওখানে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, দেখেন মোটরসাইকেল, সাইকেল, চার চাকা, যত বিমানেও আছে, খালি ট্রেনে বাদ। চাকাতে দুটো জিনিস আছে, দুটো বলুন একবার, বলেন কটা আছে? একটা হলো টিউব আর একটা টায়ার। একটু বলবেন, ভালো লাগবে। আচ্ছা বলেন টিউবটা কোথায়, ভিতরে না বাইরে? আর টায়ারটা বাইরে। আচ্ছা টিউবের কাজ কি বলেন, আর টায়ারের কাজ কি? টায়ারের কাজ হলো রোডে, বাম্পালে, গর্তে, পাথরে, ইটে মোকাবেলা করা। আর টিউবের কাজ কি বলেন তো? টায়ারের শক্তি দাও। টিউব কি নরম না শক্ত? আরেকবার বলেন, বলেন। নরম। আর টায়ার? আচ্ছা বলেন মেয়েরা শক্ত না নরম? বলেন নরম। আর পুরুষেরা শক্ত। পুরুষেরা টায়ারের মতন বাইরে থাকবে, আর মেয়েরা নরমরা ভিতরে থাকবে। এখন যদি কোনো মেয়েরা বলে সারা জীবন খুলে ভিতরে থাকুন, এখন কোন গ্যারেজ মিস্ত্রি যদি বলে সারা জীবন ভিতরে থাকবে নাকি বাইরে, এখন টিউবকে যদি টেনে বাইরে একদম ফিটিং করে দেয়, ফস ফস করে হাওয়া করে দেয়, গাড়ি চলবে ভাই? খালি চাপে না, ফুস করে হাওয়া বাড়ি। তো মেয়েরা হলো টিউবের জাত, এরা নরম, ওরা ভিতরে থাকবে, ওরা পুরুষের শক্তি যোগাবে। পুরুষের কি করবে? শক্তি যোগাবে, সাহস যোগাবে। আর পুরুষ টায়ারের মতন রোডে, বাম্পারে, এখানে, দেশে বিদেশে সওয়াব করবে, ইনকাম করবে। এখন মেয়েরা বলছেন না, পুরুষেরা বাজারে যাবে তো আমরাও যাব, লিখবি রে লিখবি। মেয়েরা বলছেন না, আমরাও বাইরে থাকবো, ঘরে থাকবো না। আল্লাহর কোরআন বললেন বুয়ুতিকুন্না, হে নারী তোরা ঘরের ভিতরে থাক, নারী তুমি বাইরে যাবে না। এই কথাটা
আপনারা মনে রাখেন, যাদের হাতে কলম আছে, খাতা আছে, বের করেন। যার মোবাইল আছে বের করেন, রেকর্ডিং করে নেন। আমার সব বক্তব্য ভুলে যাবেন, এই কথাটা ভুলবেন না। মোবাইল থাকলে রেকর্ডিং করেন, খাতা কলম থাকলে লিখে নেন। কার কার সঙ্গে পর্দা নাই, কার কার সঙ্গে পর্দা নাই, মেয়েদের কার কার পর্দা করতে হবে না, কার সঙ্গে পর্দা করতে হবে না, কোরআন থেকে একটা একটা করে বলবো। আয়াত অনেক লম্বা, অত সময় আপনারা ধৈর্য ধরতে পারবেন না। যদি আমার মায়ের আছেন, মা বোন, আপনারা রেকর্ডিং করে নেন, খাতা কলম থাকলে লিখে নেন। কার কার সঙ্গে পর্দা নাই, কোরআন সূরা নূর 24 নম্বর সূরা 18 নম্বর পারা আল্লাহর কোরআন বলতে, শুনে নাও। একটা একটা করে আপনাদেরকে বলবো। 31 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বলছেন, 1 নম্বর পর্দা নাই, স্বামীর সঙ্গে স্ত্রীর কোন পর্দা নাই। আচ্ছা বলেন, স্বামী স্ত্রীতে কোনো পর্দা আছে? গোটা বডি যদি খুলে উলঙ্গ হয়ে নখ নখে স্বামী স্ত্রীতে ঘরে থাকে, কোনো গুনাহ হবে? বলে না কথা। কিসের গন্ধ আসছে ভাই? এটা পুরোপুরা গন্ধ, কোথাও কিছু লিক করছে, পুড়ছে। যাই হোক, আর ডিস্টার্ব করব না। দেখেন, তাহলে স্বামী স্ত্রীতে কোনো পর্দা। এর পরে যাদের নাম বলবো ওদের সঙ্গেও পর্দা নাই। এটা স্বামীর মতন না, স্বামীর মতন গোটা বডি খোলা যাবে না। শুনেন, ওই পুরুষগুলো লেখেন, রেকর্ডিং করলেন। এই কথা যদি না শুনে যান, তাহলে আপনার বসে থাকাটাই ভুল হয়ে যাবে। এটা মেন কথা। দ্বিতীয় নম্বর, স্বামীর বাপ শ্বশুরের সঙ্গে মেয়েদের কোন পর্দা নাই। কিন্তু শ্বশুর যদি ইয়ং হয়, যুবক হয়, বৌমা তুমি শ্বশুরের একাই খিদমত করতে যাবে না, তুমি তোমার শাশুড়িকে নিয়ে খিদমত করো, অথবা তোমার বরকে নিয়ে খিদমত করো, তার বাপের। তুমি বৌমা, তুমি শ্বশুর, ইয়ং শ্বশুরের একা খিদমত করতে পাবে না। কিন্তু শ্বশুর যদি পুড়িয়ে যায়, প্যারালাইসিস হয়ে গেছে, চোখে দেখতে পাই না, লুঙ্গিতে পেশাব পায়খানা হয়ে যায়, বৌমারে তুমি শ্বশুরের লুঙ্গিটা চেঞ্জ করে দাও, আর একটা লুঙ্গি পরিয়ে দাও, গোসল করে দাও, সাবান মাখিয়ে দাও, তেল দিয়ে দাও, জামা পরিয়ে দাও, তোমার কোনো গুনাহ হবে না। এখন দিচ্ছে বৌমারা, দিচ্ছে আমাকে বৌমারা দেখেন। আমি বলছি যে আল্লাহ শুকরিয়া আদায় করেন, দেখতে পেয়েছেন বৌমাটাকে, ওইটাই ভাগ্যবান। বৌমা তোমার খেদমত করবে, নিজের বরের খেদমত করে না, তো বরের বাপের খেদমত করবে। আফসোস করতে হবে, কোন কাজে আসবে। এখন যার বউ তারই খেদমত করে না, আর বৌমার আবার খেদমত ভুলে যান, ওই দিন চলে গেছে। আর দুইজন হল, নিজের বাপের সঙ্গে কোনো পর্দা নাই। বাপ বেটিতে পর্দা আছে? বলেন বলেন নাই। কিন্তু শোনেন, বাপের সামনে কথা বলবেন, যুবতী বেটি বুকে ওড়না দিয়ে কথা বলো, মাথায় কাপড় দিয়ে কথা বলো। বাপের সামনে আবার ওড়না, বেহায়ার ঘরের বেটি, মাথায় কোনো কাপড় নাই, বাপের সামনে ভাইয়ের সামনে দাঁড়িয়ে আছে, আছে না নাই? এরপরে শুনে নাও, স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই, তোমার বেটার সঙ্গেও কোনো পর্দা নাই, নিজের বেটার সঙ্গে কোনো পর্দা নাই, মা বেটার পর্দা নাই, আর স্বামীর বেটার সঙ্গে কোনো পর্দা নাই। নিজের বেটা, স্বামীর বেটা, পার্থক্য আছে? আচ্ছা, নিজের বেটা, তোমার পেটে যেটা হয়েছে মা, ওটা তোমার বেটা। স্বামীর বেটা মানে তোমার স্বামীর যদি আরো স্ত্রী থাকে, ওদের যদি ছেলে পেলে হয়, ওগুলো তোমার বেটা। কোলে লাও, চুমা দাও, আদর করো, স্কুলে দাও, ভাত খিলিয়ে দাও, কোনো গুনাহ হবে না। আও ইখওয়ানিহিন্না, ভাই বোনে কোনো পর্দা নাই। ভাই বোন বলতে নিজের ভাই, মায়ের বাপের একই গর্ভ, একই ঔরস, এরকম ভাই, চাচাতো ভাই, ফুফাতো ভাই, এক জালসাতে মিলে, এক জালসাতে জালসা করছি আমি, রানিং জালসা। একটা লোক এসে বলছে, পুলিশ এলান করে দাও তো। এখন জালসা থামিয়ে এলান করছি, কি এলান?
বলছে আমার বেটিটা বাড়ি আসছে না। কোথায় গেছে বেটি? ওই যে জালসাতে এসেছিল আর খালাতো ভাইয়ের সঙ্গে। বলেন খালাতো ভাইয়ের সঙ্গে জালসা এসে আর বাড়ি যাই না, বাড়ি যাওয়ার লিগে এসছে জালসাতে। আমি তখন বলছি তাড়াতাড়ি এখান থেকে ভাগেন, তাড়াতাড়ি ভাগে, চলেন যান। খালাতো ভাইয়ের সঙ্গে ভালাতো বোন জালসাতে গেছে। আচ্ছা বলেন তো ও আর বাড়ি আসবে? কোর্টে গেছে, মালদা কোর্টে। দেখেন গাজা, খালাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ, মামাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ, ফুফাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ, চাচাতো ভাইয়ের সঙ্গে পর্দা ফরজ। পর্দা করতে হবে। পর্দা নাই কার সঙ্গে? বাপ একটাই অথবা মা এক, মায়ের এক বাপে, এরকম ভাই বোনের কোনো পর্দা। ওই ছেলেদের সঙ্গে পর্দা নাই যারা নারী জিনিসটা কোনো বুঝে না, নাবালক বাচ্চা ছেলে, এদের সঙ্গে কোনো পর্দা নাই। তারপরে শুনেলেন আও নিসাইহিন্না, মেয়েদের সঙ্গে মেয়েদের কোনো পর্দা নাই, হিজড়েদের সঙ্গে পর্দা নাই। বর্তমান হিজড়েদের সঙ্গে পর্দা করতে হবে। কেন বলেন তো? এখন যারা হিজড়া, ওরা হিজড়ালা, বেটা ছেলে হিজড়ে ছেড়ে দিয়েছে, ঠিক না? নাই এখন যারা হিজড়া, এদের সঙ্গে পর্দা করতে হবে। এরা নাচছে, গাইছে, ড্যান্স করছে, বিভিন্ন অ্যাক্টিং করছে। এরা বেটা ছেলে শাড়ি কাপড় পরে রয়েছে, একটু লিপস্টিক দিয়ে দিয়েছে, বাস হিজড়া দেব ভাই টাকা, কান ধরে টাকা লিখে দে। আল্লাহর কোরআন বলে হিজড়াদের সঙ্গে পর্দা নাই, তবে এখন হিজড়াদের সঙ্গে পর্দা করো। কিনা গোলামের সঙ্গে কোনো পর্দা নাই, এখন আর কিনা গোলাম নাই। শুনেলে দাদুর সঙ্গে পর্দা নাই। দাদু বলতে নিজের বাপের বাপ, ওর সঙ্গে কোনো পর্দা নাই। নানার সঙ্গে পর্দা নাই, নিজের মায়ের বাপ, ওর সঙ্গে কোনো পর্দা নাই। ভাতিজার সঙ্গে পর্দা নাই। ভাতিজা বলতে নিজের ভাইয়ের ছেলের সঙ্গে পর্দা নাই। নিজের ভাই, নিজের ভাইয়ের সঙ্গে পেটার সঙ্গে কোনো পর্দা নাই। এই কথাগুলো বলার পর আল্লাহ বলেন, ওরে নারীকল, আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তোমাদের জন্য ইস্তিগফারের ব্যবস্থা করেছে, আল্লাহ তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছে। তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদের তওবা কবুল করবে, তোমাদের কোনো চিন্তা নাই। এখন বাজে 12টা, আমি 5 মিনিট বেশি চাইলাম, 20 মিনিট টাইম দেবে। 12টা 5-এ আমি দোয়া করব। এখন যেটি মানুষ আছে আর কেউ উঠবেন না, উঠবেন না। দেখেন মাঠটা কেমন লাগছে, চারো মানে মশারি, ওই বড় ভাষার জাল দেখেছেন, বড় ভাষার জাল এরকম ফক্কা ফক্কা হয়ে আছে, মাঠটা এরকম। আর কেউ উঠবেন না। আমার মা, আমার শ্রদ্ধেয় মাতা, স্নেহের বোনেরা, স্নেহের বোনেরা, আমার মায়েরা, আপনারাও বসেন। 12টা 5-এর আগে আমরা কেউ উঠবো না। আমি আজকের এই মজলিসে আপনাকে বলতে চাই, আপনি যুবক ছেলে, তোমার মা, তোমার বোনদেরকে তোমরা একটু দেখিও। তোমার মা যদি ভুল পথে যায়, তোমার মা হতে পারে, তুমি তাকে বলবে, কারণ তুমি পুরুষ। মা, তুমি তাকে বুঝাও যে মা তোমার একটা ভুল হচ্ছে, তোমার বাপ নেই, তোমার মাকে তুমি কন্ট্রোল করো। তোমার বোন সাবালিকা হয়ে গেছে, তোমার বাপ বুঝে না, তুমি তো বুঝো, তুমি তোমার ওই বোনটাকে বুঝাও। তোমার বড় বোনকে তুমি শাসন করো, কারণ তুমি ভাই, তুমি দাদা। তোমার মাকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে, তুমি তোমার মেয়েকে বুঝাও, তাহলে তুমি জাহান্নাম যাবে। আজকের আলোচনায় মেয়েদের অনেক কথা কাটছাট করে এ পর্যন্ত এসে আপনাদের জন্য একটাই কথা আজকে বরাদ্দ থাকলো, সেটা হলো ভাই, এসেছেন একা খালি হাতে, যাবেন একা খালি হাতে। সঙ্গে কেউ যাবেও না, সঙ্গে কিছুই যাবে বলেন বলেন না। যেদিন এসেছিলেন ল্যাংটা, কেউ আপনি 10টা টাকা, 10টা টাকা, এক ভরি সোনা কিছু আনেননি। যেদিন চলে যাবেন ল্যাংটা, কিছু নিয়েও যেতে পারবেন না, কিছু নিয়ে যাবেন না, কিছু নিয়ে যাবেন না। তাহলে দুনিয়াতে বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, টাকা পয়সা যা কিছু কামাই করলেন ভাই, সঙ্গে কিচ্ছু যাবে না। সব ছেলে মেয়েরা পাবে, ছেলে মেয়েরা পাবে। মা গো
তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে রাখে আঁচল দিয়া মুছে রাখে আমার চোখের পানি হায় রে মা জননী হায় রে মা জননী আগো তোমার মতো লইনা কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আবার চোখের পানি চলে গেলে কোন জায়গায় আমায় মিলানা পথে বসে কাঁদি মাগো নাই যে ঠিকানা মাগো নাই যে ঠিকানা